আচ্ছা যাই হোক, তুমি যা করার আজকে করবা, আমি খালি সহ্য করে নেব, কারণ আমার বাড়ি। কয় আমার মেয়েরা না করছে, এর জন্য আজকে যা মন চাই তুমি করবা, আমি তোমার কিছু করবো না। এই কথাটা আমার কাছে ভালো লাগছে যে আজকে এটা আমার বাড়ি, যা করার তুমি করবা, আমি তোমার কিছু করুম না। আমি কিছু কইবো না, এটা কিন্তু কই নাই। আমি কইছি যা করার তুমি করবা, আমি কিছু করুম না। এটার বিষয়বস্তু আছে, বুঝতেইব আগে। পোলাপাইন মানুষ তো সব দিকে খেয়াল করে না। কারণ রফিক সরকার যে কথা না বলার মতো লোক, এই কথা এখন আমি শুনছি, বিশ্বাস করি নাই। কারণ ওনার নামের আগে একটা ওয়ার্ড আছে, যেটার নাম হচ্ছে পাগল। আর পাগলের কাজ হলো পাগলামি করে, এগরে বিশ্বাস করা যায় না। এরা সুযোগ পেলে কোপ মারে। শুনবেন কিন্তু বিশ্বাস করবেন। এদের কথা শুনবেন, বিশ্বাস করবেন না। সারা রাত কি করে নিল দেহার বিষয়। আজকে যা করার তুমি করবা, একদম কইরা হালাইছে। আমার সাথে থাইকেন, আমি দেখি পাগল আজকে কতক্ষণ সহ্য করতে পারে। এটা মাইক দিয়ে বলতে হবে, এটা বলার কারণে তার ঝগড়া লাগার ইচ্ছা আছে। নিয়ত করছে ঠিকই, একটু যখন আমার দেখছে একটু পেছে পড়ে গেছে। আচ্ছা যাই হোক, তুমি যা করার আজকে করবা, আমি খালি সহ্য করে নেব, কারণ আমার বাড়ি, এটা আমার বাড়ি বলি আমি। রফিক ভাইয়ের 3টা মেয়ে, তারাও আমাকে বাবা বলে। তার 2টা ভাই, তারাও আমাকে ভাই বলে, আপন ভাইয়ের মতো সমর্থন করে। রফিক ভাইয়ের বোনেরা আমার আপন ভাইয়ের মতো দেখে। তাহলে আমি এই বাড়িরই, আমার বাড়ির মেহমানকে আমি ইজ্জত নষ্ট করব না, এটা তোমার কথা দিলাম। আজকে তুমি যা করার আমারে কইরো, কোনো আপত্তি নাই নাই, কিন্তু আমি তোমারে করুম না। ধন্যবাদ। একটা গান করছে বাবা বৈরাবরীর নামের ওপরে, বৈরাবরীর দরবারে গেলে খালি হাতে ফিরাবে না। আসলেই দেওয়ার মালিক আল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। কিন্তু আল্লাহ দিবে, আপনি উসিলা করতে হবে একজন ওলিকে। আল্লাহ সরাসরি কাউকে দেয় না, উসিলার ছাড়া। তাহলে উসিলা কে? উসিলা বাবা বৈরাবরী, বাবা মোচন চান, বাবা মিজামুর রহমান রেজভী বাবা। আমি দরবারি একটা গান এটা একটা ধর্মীয় অনুষ্ঠান। এই ধর্মীয় অনুষ্ঠান ততক্ষণ পর্যন্ত সহি শুদ্ধ হয় না। আমার আল্লাহ বলছেন, যত ইবাদত করো আমি আল্লাহ কবুল করব না যদি আমার হাবিবকে তোমরা ভালো না বাসো। আল্লাহর পরে আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। নবীকে ভালো না বাসলে আল্লাহ তার ভালোবাসা কবুল করেন না। যেহেতু এটা ধর্মীয় অনুষ্ঠান, বাবা বৈরাবরীর নামের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি আগে আমার প্রিয় নবী, যেই নবী বিনে পার হইতে আমরা কেউ পারবো না, আল্লাহর হাবিবকে স্মরণ করে একটি নাতের আসল।
ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবীজি আমার নূরেরই পুতুল নবীজি আমার গোলাপেরই ফুল নবীজি আমার নূরেরই পুতুল নবীজি আমার গোলাপেরই ফুল নবীজি আমার নূরেরই পুতুল নবীজি আমার গোলাপেরই ফুল নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ নহে গোলাপ নহে পুতুল শুধু নূর আল্লাহ ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ সাথী বিথি জুথি ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু নবীজি আদম সুফির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আদম সুফির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আদম সুফির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি প্রেমে কাবা হইল কালা নবীজি প্রেমে কাবা হইল কালা নবীজি প্রেমে কাবা হইল কালা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু হায় উই 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 মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আমাদের আসাদুজ্জামান আসাদ ভাই যার জন্য একটু পূর্বে দোয়া করেছি আপনাদের কাছে উনি মঞ্চে এসেছেন আমার মিলন চৌধুরী ভাই এসেছেন খাজা ভাই এসেছেন সকলের প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা খোদারি খাসনরে তৈয়ার রজিনি রহমতের বাণী যার মুখে শুনি খোদারি খাসনরে তৈয়ার রজিনি রহমতের বাণী যার মুখে শুনি খোদারি খাসনরে তৈয়ার রজিনি রহমতের বাণী যার মুখে শুনি খোদারি খাসনরে তৈয়ার রজিনি রহমতের বাণী যার মুখে শুনি খোদারি খাসনরে তৈয়ার রজিনি রহমতের বাণী যার মুখে শুনি এই দুসরা কোন মাবুদ নাই শুধু এক আল্লাহ দুসরা কোন মাবুদ নাই শুধু এক আল্লাহ দুসরা কোন মাবুদ নাই শুধু এক আল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা
রফিক চৌধুরী গেলে গো আরেক রফিক চৌধুরী রেখে গেছে। আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে অলিদের খেদমত করার তৌফিক দেয়। আমার নাতি দিব বাতি, হ্যাঁ নাতি দিবে বাতি, আর নাতিনরাও আছে। আল্লাহ যেন তাদেরকে কবুল করে নেয়। ভাবিয়া কাঙ্গাল নজরুলে বলে রাখিও নবীজি চরণ তলে। ভাবিয়া কাঙ্গাল নজরুলে বলে রাখিও নবীজি চরণ তলে। ভাবিয়া কাঙ্গাল নজরুলে বলে রাখিও নবীজি চরণ তলে। নবীজি দিদার পাইলে দূর হইতো জ্বালা, নবীজি দিদার পাইলে দূর হইতো জ্বালা, নবীজি দিদার পাইলে দূর হইতো জ্বালা। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু 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 ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। মিলন ভাইয়া সব ভাই খাজা ভাইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সালামে ওয়ালা। Some mistake, rhythm side. The mistake for rhythm side. যাই হোক, রফিক সরকার ভাই খুব সুন্দর বন্দনা করেছেন। হ্যালো, এটা বাড়বে। হ্যালো, এটা নাই তো।
এই পাশে মনিটরটা বাড়ান। হ্যালো 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 হ্যালো, অসংখ্য ধন্যবাদ আজকের গান কমিটিকে। ইতিমধ্যে আপনারা জেনেছেন অতি সুন্দর, অতি মার্জনীয়, শোভনীয়, চমৎকার দুটি পালা আমাদের উভয় শিল্পীর মধ্যে নির্ধারিত করে দিলেন। একটি হচ্ছে কুতুবে রাব্বানি মাহবুব সুবহানি গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানি, যার নামের গুণে আগুন হয়ে যায় পানি, রহমতুল্লাহের জীবনী। আরেকটি হচ্ছে খাজায় খাজগান কুল্লে খাজগান সুম্মাই আজমেরি হজরত খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জুরি, আমার খাজা বাবার জীবনী। পাগল রফিক সরকার, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আজকে বড় পীরের জীবনী অনুসারে গান করার জন্য, কথা বলার জন্য আমার ওপরে দায়িত্ব এসেছে খাজা বাবার গান করার জন্য। জীবনী অনুসারে দু একটা কথা আমি চেষ্টা করব আপনাকে জানানোর জন্য। তো আমার প্রতিপক্ষ শিল্পী যিনি পাগল রফিক সরকার, অনেক গান আমার এতটুকু জীবনে তার সাথে আমি গাইছি। আজকে মনে হইতাছে ভালো মানুষের লোকে গান করছে। কেন বলতেছে আমাগো বাড়ি তুমি আইছো, ওনার নাম হলো রফিক সরকার, আরেকজন যিনি ছিলেন রফিক চৌধুরী, মানে নামে নামে উনি দখল মারছে আর কি, সব কিছু এখন ওনার দখলে হয়ে গেছে। কয় আমার মেয়েরা না করছে, এর জন্য আজকে যা মন চাই তুমি করবা, আমি তোমার কিছু কমু না। এই কথাটা আমার কাছে ভালো লাগছে, কারণ রফিক সরকার যে কথা না বলার মতো লোক, এই কথা এখনো আমি শুনছি, বিশ্বাস করি নাই। কারণ ওনার নামের আগে একটা ওয়ার্ড আছে যেটার নাম হচ্ছে পাগল, আর পাগলের কাজ হলো পাগলামি করে, এগরে বিশ্বাস করা যায় না। এরা সুযোগ পেলে কোপ মারে। শুনবেন কিন্তু বিশ্বাস করবেন। এদের কথা শুনবেন, বিশ্বাস করবেন না। সারা রাত কি করে রইল দেহার বিষয়। তো আপনারা আমার সাথে থাইকেন, আমি দেখি পাগল আজকে কতক্ষণ সহ্য করতে পারে। যেহেতু বলছে কিছু কমু না, এটাই আপনার ধৈর্যের পরীক্ষা। আসলে কি পাগল নাকি বাটপারি চাটপারি আছে? অরিজিনাল পাগল যারা, এগরে মনে করেন মারলো কোনো কিছু এরা লড়েও না, সরেও না। আর যেগুলো সাজা পাগল, ওইগুলো খালি টাকা টাকা করে, খাই খাই করে, বাড়ি গাড়ি নারী সবই তাদের করতে হয়। আজকে রফিক সরকার কোন পাগল, এটার ধৈর্যের পরীক্ষা কতটুকু যায় এটাই দেখার বিষয়। সর্বপ্রথম আমার পালা অনুসারে খাজা বাবার জীবনী হইতে আমি একটি গান রাখি। আসলে খাজা বরফের পালাটা, এটা আপনারা যারা বাউল বিচার গান শোনেন, ছোট বড় অনেকেই এই পালাটার বিষয়ে অনেক অভিজ্ঞ, অনেক জানে, অনেক বুঝে, কারণ পালাটা খুবই কমন একটি পালা। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছু মূল্যবান কথা জানানোর জন্য, শোনানোর জন্য। আপনারা উভয়ের জন্য দোয়া রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, গরিবে নওয়াজ খাজা হিন্দে সুলতান, গরিবে নওয়াজ খাজা হিন্দে সুলতান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, গরিবে নওয়াজ খাজা হিন্দে সুলতান।
গরিবে নওয়াজ খাজা হিন্দে সুলতান। খাজা তোমার তুলনা জগতে মিলে না, সৃষ্টি করে রাব্বানা জমিন আসমান। খাজা তোমার তুলনা খাজা তোমার তুলনা জগতে মিলে না, সৃষ্টি করে রাব্বানা জমিন আসমান। 360 জন অলি খাজা খাজা বলি, 360 জন অলি খাজা খাজা বলি, তোমার এই নামে তারা হইয়াছে কুরবান। গরিবে নওয়াজ খাজা হিন্দে সুলতান, গরিবে নওয়াজ খাজা হিন্দে সুলতান। সুদসজ্জা ত্যায্য করি, হায়দারি হাক মারি, দখল করে আজমেরি গোটা হিন্দুস্তান। ও খাজাজি সুদসজ্জা ত্যায্য করি, হায়দারি হাক মারি, দখল করে আজমেরি গোটা হিন্দুস্তান। তোমার সাথে অজয় পাল যুদ্ধ দিয়ে চিরকাল, তোমার সাথে অজয় পাল যুদ্ধ দিয়ে চিরকাল, হারাইয়া মালা মাল গায়ে তোমার নামের গান। গরিবে নওয়াজ খাজা হিন্দু সুলতান, গরিবে নওয়াজ খাজা হিন্দু সুলতান। রামদায় বিশ্বাসে তোমাকে মারিতে আছে, না পায়ে অবশেষে পরে পলায়। ও খাজাজি রামদায় বিশ্বাসে তোমাকে মারিতে আছে, না পারিয়া অবশেষে পরে পলায়। হাজারো দিক সৈন্য নিয়া আনা সাগর পারে গিয়া, হাজারো দিক সৈন্য নিয়া আনা সাগর পারে গিয়া, পানি বন্ধ করিয়া রাখিল বিমান। গরিবে নওয়াজ খাজা হিন্দু সুলতান, গরিবে নওয়াজ খাজা হিন্দু সুলতান। খাজা বাবাই কি করে এসকের জোরে, আই পানে ঘটের ভিতর আল্লাহর বিধান। ও খাজাজি খাজা বাবাই কি করে এসকের জোরে, আই পানে ঘটের ভিতর খাজা বাবাই কি করে এসকের জোরে, আই পানে ঘটের ভিতর আল্লাহর বিধান। ওরে আনা সাগরের পানি ঘটিতে করেন তিনি, আনা সাগরের পানি ঘটিতে করে তিনি, রাখেন খাজা গুণমণি সকলেই তার দান। গরিবে নওয়াজ খাজা হিন্দু সুলতান, গরিবে নওয়াজ খাজা হিন্দু সুলতান।
এবং বড় পীর, ওনারা দুজনেই এমন অলি, ওনারা মাতৃগর্ভ থেকেই অলি। শুধু মাতৃগর্ভ থেকে অলি বললেও ভুল হবে, ওনারা রুহানি জগৎ থেকেই অলি। আমার বড় পীর এবং খাজা বাবা এমন দুজন অলি যাদের জীবনী যদি আমরা এমন কয়েক রাত্র বলি তারপরে কখনো শেষ হতে পারবে না। আমার গানটি আমি ধরলাম কোথা থেকে, যখন আমার খাজা বাবা ওই ভারতবর্ষে আজমিরে হিন্দুস্তানে গেল, তখন তার সাথে যে ঘটনাগুলো হলো, তখন ওই ঘটনা থেকে আমি গানটি ধরলাম। কেন ধরলাম? খাজা বাবা এবং বড় পীরের জীবনের পালা দিলে দেখা যায় আমরা যদি জন্মলগ্ন থেকে গান ধরি, একটা স্টেজে কখনোই ওই পালাটা শেষ হয় না। তাই একটু আগে থেকে ধরলাম যেন, কারণ অনেকেই খাজা বাবার পালাটা শুনতে শুনতে তারা নিজেরাই স্বর্ণ হয়ে গেছে। একটু আগে থেকে ধরলাম। হিন্দুস্তান থেকে যখন আমার খাজা বাবা আজমিরে গেলেন ইসলাম প্রচার করার জন্য, আমাদের এই দুনিয়ার বুকে যত অলিগণ এসেছেন, যত নবীগণ এসেছেন, আমার খাজা বাবা এমন একটা কর্ম করছে যেটা কোনো অলি কোনো নবীরা করতে পারেনি। আমার রাসূল করার সময় পাই নাই, আমার বড় পীর করতে পারে নাই, আমার খাজা বাবা করেছে। সেটা কি? আমার খাজা বাবায় 92 মতান্তরে 93 লক্ষ হিন্দুকে আমার খাজা বাবা মুসলমান করে। যেটা দুনিয়ার ইতিহাসে কোনো অলি কোনো নবীরা পারে নাই, যেটা আমার খাজা বাবা করেছিল। আমার খাজা বাবা এমন একজন অলি। এই যে খাজা, খাজা শব্দের অর্থ হচ্ছে সবুজ। নবী তরিউ শাখায় আলী হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ি পরে আসলো খাজা ওসমান হারুনি। আমি যদি খাজা বাবার জীবনী ধরে জীবনী অনুসারে কথা বলি, যেহেতু আমার প্রথম মঞ্চ, আমি একটু পরে কথা বলি। আগে দেখি আমার প্রতিপক্ষ শিল্পী রফিক সরকার কি আলোচনা করে। সর্বপ্রথম আপনার কাছে একটু জানতে চাই, আপনি বলবেন বড় পীরের জীবনী অনুসারে আপনি একটু বলেন, আমার বড় পীর এমন মহান একজন অলি যার নামের সাথে যুক্ত বড় পীর, যেটা নাকি আর কোনো পীরের সাথে এই টাইটেলটা নাই। কি? বড় পীর। তার চাইতে বড় পীর আর কেউ হইতে পারে না এই দুনিয়ার বুকে, এত বড় পীর। আপনি একটু বলেন, এত বড় একজন পীর হয়ে তিনি একদিন একটা গরুর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জীব আল্লাহ ঘোষণা করেছেন এই মানুষকে। মানুষের জন্য সকল কিছু সৃষ্টি, মানুষের জন্য সকল কিছু আল্লাহ উৎসর্গ করেছে। মানুষ কখনো পশুর চাইতে খারাপ হইতে পারে না। মানুষ সর্বশ্রেষ্ঠ। এই মানুষের জন্য আল্লাহ ফুল ফল পশু পাখি খাল নদী নালা সকল কিছু আল্লাহ সৃষ্টি করছে শুধুমাত্র মানুষের জন্য। আর এত বড় একজন পীর যার নাম বড় পীর, সে একজন গরুর কাছে মানে একটা পশুর কাছে সে শিক্ষা গ্রহণ করলো। একটু কেমন জানি লাগে না বিষয়টা? আপনি একটু বলেন তো, গরু আমার বড় পীরকে কি শিক্ষা দিয়েছে? আর ওই গরুটা কি সাধারণ গরু নাকি অসাধারণ গরু? যেহেতু বড় পীরকে শিক্ষা দেয়, এটা তো সাধারণ গরু হইতে পারে না। একটু বলেন, গরু আমার বড় পীরকে কি শিক্ষা দিয়েছিল, কি শিখলো আমার বড় পীর গরুর কাছ থেকে? এই একটি কথা আপনি বলবেন। আর আরেকটি কথা আপনি বলবেন, আমার বড় পীর আমার আল্লাহ নিজে ছোট করে কথাগুলো রাখবো যেন উনি ছোট করে আমাকে জবাবগুলো করতে পারে। আমার আল্লাহ নিজে খুশি হইয়া আমার বড় পীরের একটা নাম রাখছে। এটা একটা বিশাল ভাগ্যের ব্যাপার না? আল্লাহ নিজে বড় পীরের একটা নাম রাখছে, ভালোবেসে আদর করে। আমার একটু ওই নামটা জানার দরকার, যেটা আল্লাহ নিজে রাখছে। ওই নামটা কি নাম? আপনি একটু বলবেন। এই দুইটা কথাই আপনার কাছে আমার রইল।
মাইক দেখো ওকে, এটা করো কারণ আছে। আপনি তো আমার চিনলেন না। কেমন চিনলেন না? আপনারা এখানে অনেকে সাক্ষী আছেন, আপনারা যদি সাক্ষী নাও থাকেন ইউটিউবাররা সাক্ষী আছে। ওনার সাথে গাজীপুরে আমার লাস্ট গান হয়েছে গজালিশার দরবারে। উনি আমার বায়নাও দিচ্ছে, আবার মোটামুটি ঠেটও দিছে। কয় এখান থেকে শেষ করলাম, ওই দিন থেকে আবার শুরু করব। তো যখন এই সাথী আন্টি জিতি আন্টি আমারে বলছে গানের কথা, আমি কইছি আমি আর ঝগড়া করতে রাজি না। কেন? কারণ বয়স হয়েছে, এটা ঝগড়াটা করবো, এটা কার লোকে করবো। বয়সেরও তো একটা ব্যাপার আছে। আমি পোলাপান মানুষ, আমি ঝগড়া করবো হইলে ওইরকম পালনের লোক, এর লোকে কি আমার ঝগড়া চলে? এ হইলো বুড়া মানুষ, বুড়া পেশা লোকে কি ঝগড়া? আমার শ্রদ্ধেয় দাদা ভাই সরোয়ার ফকির পাগলি মায়ের দরবার থেকে চলে আসছে ওমর পাগলার দরবারে আমার ভক্তি সালাম। শ্রোতা ভাইয়ের সাথে যারা এসেছে সকলের কাছে সালাম। বুড়া মানুষের লোকে ঝগড়া করে কোনো মজা নাই, আমরা পোলাপেনের লোকে ঝগড়া করবো। তো এর জন্য আমি কথাটা আগেই ভাঙে নিছি, যেন আমার সাথে ঝামেলা করতে না পারে। কয় এখন তোমার দোষ না তোমার বন্ধনের দোষ। হ্যাঁ আস্তে ওই গ্রামের মহিলারা যখন ঝগড়া করে একজন আরেকজনের সাথে, তখন কিছু কইতে না পারলে তোর জামাই হজে গিয়ে মরছে, মানে কিছু পায় না, কি করবো তোর জামাই হজে গিয়ে মরছে। হজে গিয়ে মরা কি বাবার যেমন তেমন বিষয়, এটা তো নসিবের ব্যাপার। তো রফিক সরকার তো আমার দোষ না বন্দনার দোষ, না পাইলে তো কত দোষী দিবেন। আচ্ছা ঠিক আছে। আমার বড় আপা সালমা আপা ভালোবেসে এই যে সাদা ধুতিটা দিয়ে গেছে। আপা আজকে আমার প্রতি অনেক কষ্ট। কেন কষ্ট? আমারে 4 মাস আগে, আরও আগে বায়না করছে, তখন বলে আসছিল যে আমার ওরসে তুমি কিন্তু সাদা কাপড় পরে যাইব। তা আমার হয়েছে মোটামুটি গান আমি ছাইরেই দিচ্ছি। আজকের গানটার কথা আমার মনে হয়েছে হঠাৎ কইরা যে আমি যে গান রাখছি, তো এই মার্কেটের সামনে এসে মনে পড়ছে যে আমার যে সাদা কাপড় পরতে কইছে, এই কথা আমি ভুলে গেছি। তো আপা অনেক কষ্ট পাইছে। আপার প্রতি আমি আসলে কৃতজ্ঞতা জানাই যে একটা তো দিচ্ছে আমারে, এটাই আমার হয়ে গেছে। সাদা তো দেখা যায় না, আসলে সাদাটা হচ্ছে পবিত্রতার একটা প্রতীক। সাদা পরলে মনটা পরিষ্কার থাকে। এই যে দেখেন না আমার লগের ডাইপুরে একটা সাদা বক্সে জড়িয়েছে, সাদা মনে কাদা, এটা দেখতে যেমন সাদা মুলা পরছে, সাদা সাদা। আপার কাছে আমি ক্ষমা চাই কষ্ট দিয়ে থাকলে, আর শ্রদ্ধা ভালোবাসা সালাম জানাই আমাকে এটা উপহার দেওয়ার জন্যে। জিন্দায়লি বহিরা বরি জিন্দায়লি, ও পাগলি মা তুমি আল্লাহ রাউলিয়া, এই অধীনের ভাঙ্গা তরি কিনারে যাও লইয়া, ও মোর পাগলা এই অধীনের ভাঙা তরি কিনারে যাও লইয়া। জিন্দায়লি ও দয়াল চান জিন্দায়লি, খাজা বাবা তুমি আল্লাহ রাউলিয়া, এই অধীনের ভাঙ্গা তরি কিনারে যাও লইয়া। বাবা এই অধীনের ভাঙা তরি কিনারে যাও লইয়া।
হ্যালো, হাম মারতেছে কোনটা জানি, হাম মারে। আর কি কমো নাকি? চেক করেন কোনটা হাম মারতেছে। আমাদের মঞ্চে বাবা অমর চাঁদের দরবার থেকে, মা পাগলির দরবার থেকে, পাগলি মায়ের দরবার থেকে এসছেন আমার ভাই সরোয়ার ফকির ভাই। তার প্রতি ওনার সাথে যারা এসছেন সকলের প্রতি শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আমি সম্পাকে অনুরোধ করব, এটা বৈরাবাড়ির দরবার মোচন চাঁদের দরবারের যিনি বর্তমানে পীরজাদা বাবা মিজানুর রহমান রেজভী সাহেব কিন্তু এই বাড়িতে আছেন। এটা হলো এই বাড়ির মোর্শেদ কেবলা, পীর কেবলা। আমরা যেন গানের মাধ্যমে ওনাকে স্মরণ করি, এটা স্মরণ রাখতে হবে, একটু এদিকে খেয়াল রাখতে হবে। আজকের পালা খাজা বাবার জীবনী, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী। দুইজন আউলিয়াই অলি জগতের, আউলিয়া জগতের শ্রেষ্ঠ আউলিয়া, অলিকুলের শিরোমণি, তারা বাদশারও বাদশাহ, পীরেরও পীর, অলিরও অলি। যারা হাজার হাজার অলি বানাইতে পারে তারাই হলেন খাজা বাবা, তারাই বড় পীর আব্দুল কাদের। পালা বন্টন করে দিয়েছেন, আমাকে দিয়েছেন বড় পীরের জীবনী, সম্পাদনকে দিয়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী। চমৎকার ভাবে রাজ্জাক দেওয়ানের একটি গান, মাতাল কবি রাজ্জাক দেওয়ানের একটি গান রাখলেন, রেখা আমার কাছে প্রশ্ন করলেন দুইটা। একটি প্রশ্ন তার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী একটা গরুর থেকে শিক্ষা গ্রহণ করেছেন, মনে আছে রে আপনাদের? প্রশ্নগুলো সুন্দরভাবে শুনতে হবে, তার জবাবটা সুন্দরভাবে শুনতে হবে। এটা হলো পালাগানের নিয়ম। বড় পীর এত বড় পীর হইয়া যার উপরে কোনো পীর নাই, সেই বড় পীর আব্দুল কাদের জিলানী গরুর কাছ থেকে কি শিখলো? তার কি কোনো অভাব হইছে? শিক্ষার তো অভাব নাই, তাহলে গরুর কাছ থেকে শিখলোটা কি? চেষ্টা করবে। বড় পীরের অগণিত নাম, বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, নূরে ইয়াজদানি, শেখ মহিউদ্দিন। এইভাবে বড় পীরের অগণিত নাম, এক একটা কর্মের বিনিময়ে এক একটা নাম বড় পীরের উপাধি পেয়েছে। এখানে প্রশ্ন করেছেন, আমার আল্লাহ নিজে বড় পীরের একটা নাম বলে ডাকতেন, সেই নামটা কি? ইনশাল্লাহ আমি জীবনী অনুযায়ী যেটা সত্য জবাব তা দেওয়ার চেষ্টা করব। তাকে ধন্যবাদ জানাই। আমি বলছিলাম যে আজকে এটা আমার বাড়ি, যা করার তুমি করবে, আমি তোমারে কিছু করুম না, আমি কিছু কইমু না, এটা কিন্তু কই নাই। আমি কইছি যা করার তুমি করবা, আমি কিছু করুম না, এটার বিষয়বস্তু আছে, বুঝতেই আগে। পোলাপাইন মানুষ তো সব দিকে খেয়াল করে না, কইমু আর করমু এর দুইটা এক না তো, হ্যাঁ এক না। অনেক জাতা কয়ে গেছে, বলে সুযোগ দিছি যে আজকে যাহা করার তুমি করবা, একদম কইরা হালাইছে। আমারে কই বুড়া, বুড়া কইব দিকে সব ফালাই থুয়েছে, তাও জোয়ান কইবা না। কি কি ইউটিউবাররা আপনারা দেখেন, আমার এই চেহারা অনেক কিছু ছিল, এগুলো আমি বাদ দিয়েছি, খালি বুড়া কয় দেখে। এমনি না বুড়ো হয়েছিলাম, আমার মনটা কি বুড়ো হয়েছে? হ্যাঁ, এখনো তোমার লোক অনেক কিছু করতাম, বুড়াই নাই। বুড়া কইছ, আমি তো ঠকি নাই, আমার উচিত কথা কইছ, জন্য ধন্যবাদ তোমারে। কিন্তু তুমি জানি কখনো বুড়ি না হও। আমারে বুইরা কয়ে খোটা দিছ, আমি তোমারে
কিছুই করবো না, কিন্তু এটাই করলাম যে তুমি যাতে কখনো বুড়ি না হও, আর যদি বুড়ি হও তোমার কপালে আলিক কি আছে। আমার একবার পাগল, পাগল কি চারটাখানিক বিষয়? পাগল ওমর পাগল, আমরা এলাম দেহাদি পাগলা পাগল, আসলে প্রকৃত পাগল হইতে পারছি না। পাগল যারা হইছে তারা আল্লাহরে পাইয়া ফেলাইছে, তাদের আল্লাহর সাথে মাখামাখি হয়ে গেছে। একটি গান আছে না, খাজা বাবা ছিল ফকির, ফকিরের বেদ, নিজে আল্লাহ ফকিরেরও চেলা, যত খাজা বাবার পাগলেরও চেলা। ওমর পাগল আল্লাহর প্রেমে পাগল হয়েছে, তারা আল্লাহ হয়ে গেছে। আমি ওই আমার উস্তাদ পাগল, জ্যাঠা উস্তাদ পাগল, এই জন্যই তো তারা প্রথম রফিক সরকারই লাগাইছিলাম। আমার উস্তাদে কয় আগে পাগলটা লাগাইবা, না আমার উস্তাদের কথায় লাগাইছি, আসলে আমি পাগল হইতে পারি। পাগল ছিল ওয়াইস করুনি, আল্লাহ নিজে কইছে, কি কইছে? কয় আমি পাগল আমার নবীর, আমার নবী পাগল উম্মতের, আর উম্মতের মধ্যে ওয়াইস করে নিল আমার নবীর পাগল। ওয়াইস করে নিল পাগল কুলের শিরোমণি, আমার নবীর প্রেমের শ্রেষ্ঠ পাগল। যে একটা দন্ত শহীদ হইছে শুই না, তার নিজের 32টা দন্ত ফালাই দিছে, আমার নবীর কোন দন্ত জানি শহীদ হইল। পাগল কি চারটাখানিক বিষয়ে বল, পাগল এত সহজ ব্যাপার নয়। আমার উস্তাদের একটি গান আছে, আমি পাগল তুমি পাগল, পাগল সারা দুনিয়া, আমি পাগল তুমি পাগল, দেখ শুনি বাই গুনিয়া। তুমি পাগল আমি পাগল, পাগল সারা দুনিয়া। মনমোহন বলছে, পাগল হওয়া নয় সামান্য, দেবের মান্য পাগলা ভোলা, সুন্দরী পাগলের চেলা। হ্যাঁ, লালন সাইজি বলছে, 3 পাগলে হলো মেলা নই দেশে, তোরা কেউ যাসনিও পাগলের কাছে। পাগল ছিল বাহারলাল, পাগল ছিল ওয়াসকরণী। তাদের কথা বলতে গেলেই তো অনেক সময় কেটে যাবে, এখানে পাগল রাখলাম। তুমি আমার নাতনি হিসাবে আমার জন্য দোয়া করবা, আমি যেন এই নামের পাগল না হইয়া সঠিক পাগল হইতে পারি। আরে এখানে রাখলাম, তোমার এর বেশি কিছু বললাম না। বুড়ার বিষয়টা আমার একটু জিদ আছে, হ্যাঁ এটা খুব কড়া কথা কইছে, এটা জিদ আছে। আমি কি বুড়া না সেরা এটা বুঝাইতেই বাসকারে, এটা এইভাবে না, গানের মাধ্যমে। একটা গান রয়েছে, কয় খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী আপনারা অনেক জানেন শুনেন, এই জন্য আমি 50 বছর বয়সে লইলাম, তো জায়গায় তো থাকতাল্লা না ভাই। 50 বছর বয়সের গানটা লইছো তুমি, কিন্তু প্রশ্ন তো করছো 14 বছর বয়সের, জায়গায় তো থাকতে পারলাম না। জায়গায় ঠিক থাকতে হইব, যেন থেকে গাইবা কথা দিবা ওইখান থেকে আলোচনা করতে হবে। একটা গান গাইবই নে, তারপরে দেখা যাক। ময়না যখন বেশি দামি, এটা ইশারা দিলেই বুঝা লাইব সব। গান একটা শোনো। একদিন বড় পীরে, একদিন বড় পীরে, একদিন বড় পীরে, একদিন বড় পীরে, মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে। একদিন বড় পীরে, একদিন বড় পীরে, একদিন বড় পীরে, মায়ের উদর হতে আবু ছালে জঙ্গি মুছা বড় পীরের পিতা, বাড়িতে ছিল না একদিন, ছিল একা মাতা, বাড়িতে ছিল না একদিন, ছিল একা মাতা। আবু ছালে জঙ্গি মুছা বড় পীরের পিতা, বাড়িতে ছিল না একদিন, ছিল একা মাতা। পাইয়া খালি বাড়ি, পাইয়া খালি বাড়ি, পাইয়া খালি বাড়ি,
পাইয়া খালি বাড়ি এক ভিখারি শুধু বুঝিয়া বড় পীরের মায়ের কাছে ভিক্ষা চাইল গিয়া অতি কৌশলে ডেকে বলে ও গো মা জননী ভিখারি দরজায় খারা ভিক্ষা দেন এখনি আসিও না হারে 3 দিন ধরে বলি মা তোমার দ্বারে বড় পীরে একদিন বড় পীরে একদিন বড় পীরে একদিন বড় পীরে ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মায় ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মায় বাহির করিয়া যখন ভিক্ষা দিতে যায় বাহির করিয়া যখন ভিক্ষা দিতে যায় ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মায় হাত বাহির করিয়া যখন ভিক্ষা দিতে যায় হাতের রূপ দেখিয়া কি নাই এত বন্ধ তো ইশারা দিলে বুঝবেন না আপনি এই যে গানের মাধ্যমে এতগুলো ক্যামেরা এখানে গানের মাধ্যমে আমি রাখলাম কাট করলাম এটা তারা কিভাবে সেটিং করবে এটা যেন না হয় ওই ভিখারিকে ভিক্ষা দিতে বড় পীরের মা হাত বাহির করিয়া যখন ভিক্ষা দিতে যায় হাতের রূপ দেখিয়া পাগল হইয়া গেল ওই ভিখারি থাপা দিয়া মায়ের হাতে ধরলো শক্ত করি ধরে বাইরে নিয়া শোয়াইয়া ইজ্জত লুটি বাড়ি মা জননীর হাতে ধরে টানাটানি করে মায়ে মনে কই তখনই ওহে সাই রাব্বানা আমার ইজ্জত রক্ষা করি এই প্রার্থনা তুমি আল্লাহ বিনে এই নিদানকে রক্ষা করবে মোরে বড় পীরে একদিন বড় পীরে নিজের হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে একদিন বড় পীরে মায়ের ইজ্জত হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় আল্লাহর দরবারে কথা গেলেন কবুল হইয়া মায়ের উদরে ছিল বড় পীর আউলিয়া আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া মায়ের গর্ভে ছিল বড় পীর আউলিয়া আল্লাহর ইশারাতে পলকেতে বাহিরে আসিয়া একটা বাঘের রূপ ধরিয়া থাপা দিয়া ধরলো বেটার ঘাড়ে ধরা ইচ্ছা মতো কয়েক আসার মারে বেটায় আসার খাইয়া যায় মরিয়া দেহ রইল পরি বড় পীর চলে গেল ইজ্জত রক্ষা করি মায়ে মনে কই তখনই অহে জগৎ স্বামী বাক পাঠায় ইজ্জত আমার রক্ষা করলা তুমি বলে আকাশ দেওয়ান রচিয়া গান বড় পীর আউলিয়া আমারে রাখিও তুমি দেখিয়া শুনিয়া তুমি আল্লাহ রলি চলঞ্জলি দাও বড় পীর আমারে আল্লাহ রলি চলঞ্জলি দাও বড় পীর বড় পীরে একদিন বড় পীরে মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে একদিন বড় পীরে একদিন বড় পীরে মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে বড় পীরে একদিন বড় পীরে মায়ের উদর হতে বাহির হইয়া মায়ের ইজ্জত রক্ষা করে ধৈর্য ধরে নীরব থাকেন আছেন জ্ঞানীজন পায়ে ধরে মিনতি করি জ্ঞানীকের নন্দন খাজা বাবার জীবনী আর বড় পীরের জীবনী আজকে হবে গান ধৈর্য ধরে নীরব থাকেন যতই আসবে গান আপনারা যদি বাবা থাকেন একটু চুপ আমরা দুইজনে মিলে গাইতে পারবো খুব আবার যদি আপনারা করেন গন্ডগোল আমাদের উভয়ের মাঝে হইতে পারে ভুল তাই
পায়ে ধরে মিনতি করি গেনিকের নন্দন, ধৈর্য ধরেন নীরব থাকেন যতই আসেন আমার, যেইভাবে তো জিজ্ঞাসা করে এই ভুলি নাই তাই মনে পড়ে, যেইভাবে তো জিজ্ঞাসা করে বড় পীর আব্দুল কাদের জিলানী একটি গরুর থেকে কি শিখিয়েছিল, জানা থাকলে রফিক সরকার আসরেতে বলো, ধীরে ধীরে বলবো কথা বাকি রাখবো না, ধৈর্য ধরেন নীরব থাকেন যতই আসে গোনা। বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী তুমি গাউসে সামদানি। বড় পীর আব্দুল কাদের জিলানী ছোটবেলায় গরু নিয়ে মাঠে যায়। আমাদের গ্রাম অঞ্চলের অনেক লোক আছে এখানে, আগে তো এগুলো গ্রাম অঞ্চলেই ছিল, গরু পালেন না, অনেক সময় গরু নিয়ে মাঠে ঘাস খাওয়াইতে নিয়ে যেত আগে। এটা আমিও করছি আমার ওস্তাদের বাড়িতে। আমি যখন গান শিখছি আমার ওস্তাদ গরু পছন্দ করতো, নিজে দুইটা পালতাম। ওই এয়ারপোর্ট যাইতাম, এয়ারপোর্টে ঘাস খাইটা দক্ষিণ খান নিয়ে খাওয়াইতাম। কষ্ট না করলে মিষ্ট ফলে না। আজকে ওই গরুর ঘাস কাটছি দেখি দিয়ে পর্যন্ত দাঁড়াইতে পারছি না, তো দাঁড়াইতে পারতাম না। সত্য কিনা? আর এখনকার যুগের বয়াতি দিল ইউটিউবের বয়াতি। গরুর পূজা করবে দূরের কথা, গুরুর পূজা করবে দূরের কথা, গরুর পূজাই করে না। দুই চারটা গান শিখে কাজল দেওয়ান কি গান গাইছে এটা লেখে, লতিফ সরকার কি গাইছে, ওই আবুল সরকার কি গাইছে, রফিক সরকার কি গাইছে, পাগল মনির কি গাইছে, এগুলো লেখে লেখে খাতায় বইতে হয়ে গেছে। জীবনে বই পড়ে নাই, গুরুর বাড়ি গিয়া উস্তাদের বাড়ি গিয়া 10 বছর 12 বছর থাকে নাই, তারা হয়ে গেছে শিল্পী। এজন্যই আজকে বাউল গানের অধপতনের দিকে চলছে। আমি বলবো সবাই আমরা যেন সতর্ক থাকি, এই জায়গাটা যেন আমরা রক্ষা করে চলি। প্রকৃত বাউলকে তুলে ধরতে হবে, প্রকৃত বাউলকে তুলে ধরতে হবে। আগেরকার দিনের যেমন বাউল গান হয়েছিল, খালেক দেওয়ান, মালেক দেওয়ান, আলফু দেওয়ান, রজ্জবালি দেওয়ান, হালিম বয়াতি সাহেব, কবি জালালউদ্দিন খান, বিভিন্ন শিল্পীগুলো যেভাবে গাইতো, পাগল বাচ্চু, শামসু দেওয়ান, মাখন দেওয়ান, পরশালী বয়াতি, রশিদ সরকার, হ্যাঁ, দলিল উদ্দিন বয়াতি, চানমিয়া বয়াতি, এরপরে আইনাল বয়াতি, এরা যেভাবে গাইতো আমরা চাই ওইভাবে বড় আবুল সরকার আরো অনেক আছে, অনেক অনেক, তাদের মতো যেন আবার বাউল গানটা ফিরে আসে। সেই দিকে আমরা খেয়াল রাখতে হবে। আমার ভাই কাজ করতেছে, আবার ফকির সারোয়ার ভাইয়ের বিষয়ে আমাদের সাথে কাজ করতেছে, তার জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় পাশে পাই, এদিকে আমাদের খেয়াল থাকতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী গরু নিয়ে মাঠে গেছে, গরু হাঁটে না, মাঠে গেছে গরুরে ঘাস খাওয়াইতে, গরু হাঁটে না। রাগ হইয়া বড় পীর আব্দুল কাদের জিলানী ওই গরুর পৃষ্ঠে 3টা বাড়িয়ে দিছে। গরুরে কি করছে, রাগ হইয়া হাঁটে না যে, এই জন্য গরুর পৃষ্ঠে 3টা বাড়িয়ে দিছে। আল্লাহর কি মেহরবানি, গরুর জবান খুলে গেছে। গরু তো কোনোদিন কথা বলতে পারে না, কথাটা কি গরু বলছে না, গরুর ভিতর থেকে আমার আল্লাহ কয়, হে ফেরেশতা যাও, তুমি গরুর ভিতরে গিয়ে ঢুকো, তুমি গরুর ভিতরে ঢুকে আমার আব্দুল কাদের কিছু বলো। গরুর জবান খুলে গেছে, গরু মানুষের মতো কথা বলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের কি কেরামতি দেখেন, গরু কথা বলতেছে, কি বলতেছে তাও আরবিতে। গরু বলতেছে, মা লিহাজা খুলিকতা ওয়ালা বিহাজা উসিবিতা।
এর অর্থ হইল, হে আব্দুল কাদের জিলানী, আপনাকে আল্লাহ পাক গরু রাখার জন্য পাঠায় না, আপনারা যে জন্য পাঠাইছে আপনি সেই রাস্তায় অগ্রসর হন। বড় পীর আব্দুল কাদের জিলানী দৌড়াইয়া গরু নিয়ে বাড়িতে গেছে, গিয়া মাকে বলতেছে, মা, বলে কি আমাকে গরু রাখার জন্য পাঠাইছেন মাঠে? জি পাঠাইছেন, যে আমি গরুর পৃষ্ঠে রাগ হইয়া 3টা বাড়ি দিছি, গরুর মুখের জবান খুলে গেছে, গরু বলতে লাগলো, মা লিহাজা খুলিকতা ওয়ালা বিহাজা উসিবতা। মা বড় পীরকে আব্দুল কাদেরকে বুঝাইতে লাগলেন, আব্দুল কাদের, গরু যা বলছে তুমি সেই কাজে লিপ্ত হও। গরু বলছে, হে আব্দুল কাদের, আপনাকে আল্লাহ পাক গরু রাখালের জন্য পাঠায় নাই, আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর রাস্তায় নেমে যান। তখন থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী সতর্ক হয়ে গেলেন, আর কিছু করলেন না। এইটাই ছিল আমার সম্পাদনের প্রশ্ন। আরো একটি প্রশ্ন করে আমার সোনার চান, জবাব দিব আমি, দিব বর্তমান, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাহবুবে সুবহানী মায়ের রাখছে নাম, বাবাই রাখছে নাম, জন্মের আগে 11 জনের নাম রাখছে বড় পীরের। জন্মের আগে 11 জনের নাম রাখছে। যখন গর্ভে গেছে বড় পীর, প্রথম মাসে একজনের নাম রাখছে, দ্বিতীয় মাসে, তৃতীয় মাসে, চতুর্থ মাসে, পঞ্চম মাসে, ষষ্ঠ মাসে, সপ্তম মাসে, অষ্টম মাসে, নবম মাসে, দশম মাসে 10টা। আমার রাসূল রাখছে একটা, 11টা নাম রাখছে জন্মে, মানে গর্ভে থাকতেই ভবিষ্যৎবাণী দিছে, 11টা নাম রাখছে। তার মধ্যে জন্মের পরে আল্লাহ নাম রাখছে। আল্লাহ নাম রাখছে কি? আল্লাহর নাম, আল্লাহর দেওয়ার নাম হলো ইয়া মুবারক। মাঝে মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানীকে ইয়া মুবারক বলে আমার আল্লাহ বড় পীরকে স্বীকৃতি দিয়েছিলেন। সেই নামটা আল্লাহর দেওয়ার নাম হলো কি? ইয়া মুবারক। এই ছিল তার দুটি কথা। এক বুড়ার বয়স হইল 80 বছর। হ্যাঁ মনে করছে হ্যার চাইতে বুড়া আর কেউ নাই। হ্যাঁ খুঁজতেছে বুড়া, একটু সামনে গিয়ে দে, এক বুড়ায় বইয়া বইয়া এক বুড়ায় দৌড়াইতেছে। এই তুমি দৌড়াও কে? আবার দে দৌড়াইও কান্দো। তুমি দৌড়াই কে? তোমার বয়স কত? আমার বয়স 120 বছর। খাইছে রে, আমি তো মনে করছিলাম আমার চাইতে বুড়া কেউ নাই। 120 বছর আর আমি মাত্র 80 বছর। আচ্ছা আপনি কান্দেন কে আর দৌড়ান কে? আর কইেন না, আমার বাবার লগে অন্যায় করছি, বাবাই আমার দৌড়ান দিছে। খাইছে হ্যার বয়স 120, আবার হ্যার বলে বাবা। আচ্ছা তোমার বাবার আমি একটু দেখতাম চাই। লইয়া গেছে, আমি তো যাইতে পারুম না, লাঠি লইয়া দাঁড়াই রয়েছে। আপনি জানো ওই বাবাই বয়ে রয়েছে, এই দূরের থেকে হেরে পাঠাইছে। ওই 80 বছরের বুড়া গিয়া সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কয় আপনার পোলার বয়স 120 বছর, আপনার বয়স কত? আমার বয়স 160। খাইছে তো আপনার পোলারে দৌড়ান দিয়েছেন কে? ওই কান্তাছে। কইস না, কই শালার বেটারে কইছিলাম ওর দাদারে তামুক বানাই দিত, ওই তামুক বানাই না দিয়া হয়ে গেছিল ঘুরতে। মারমু নাকি দৌড়ামু নাকি? খাইছে রে হ্যার বলে দাদাও আছে। বুড়া বুড়া কইরো না, বুড়ার কিন্তু দাদাও আছে। এখানে রাখলাম।
যেখান থেকে গান গাইছে সেখানেই প্রশ্ন করব, যেখানে গান গাইছে 40-50 বছর বয়স। খাজা মঈনুদ্দিন চিশতি উসমান হারুনের সাথে গেছে মক্কায় হজ করতে। ওখানে মদিনা মনোহরায় যখন গেছে, ওখান থেকে নির্দেশ আসলো, এ মঈনুদ্দিন তুমি ভারতে যাও, ভারতে গিয়ে প্রচার করো কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, জীবনে আজমির যাই নাই, ভারতবর্ষে যাই নাই, ভারতের রাস্তা তো চিনি না, কিভাবে যাব। এখন বর্তমানে যেখানেই থাকেন আপনি ওই মোবাইলে চার্জ দিলে গুগল ম্যাপ যেটাকে বলে, যে কোনো জায়গায় আপনাদের ম্যাপে নিয়ে যায় না। তখনকার যুগে তো মোবাইল ছিল না, টিভি ছিল না, রেডিও ছিল না, টেলিভিশন ছিল না। আমার খাজা মঈনুদ্দিন চিশতিকে ওই দরবার থেকে আওয়াজ করে বললেন, তোমার ডান হাতের বৃদ্ধাঙ্গুলের চারিদিকে তাকাও। বৃদ্ধাঙ্গুলের চারিদিকে তাকাইলেন, আর মোবাইলে যেমন ম্যাপ দেখা যায়, ঠিক আজমিরের ম্যাপ মঈনুদ্দিন চিশতি পাইয়া ফেললেন। আজমিরে রওনা করলেন, আজমিরে আসলেন, প্রচার করলেন কালেমা তৈয়ব। উনি বলেছেন যে পৃথিবীর কোন ওলিরা যেটা পারে না, এটা খাজা মঈনুদ্দিন চিশতি করছে। এই কথাটা তোমার ঠিক আছে, ওই যে সাথে কইছো নবীরাও পারে নাই, এই কথাটা ঠিক। মাত্র 96 লাখ, মাত্র 96 লক্ষ, 1 কোটিও না। আর আজকে 200 কোটির উপরে মুসলমান। এটা কার খাতিরে? আমার নবীর খাতিরে, আমার নবীর খাতিরে। এই নবী আসলে এই মানুষগুলো মুসলমান হইতো না। অন্ধকার পথের দিশারি তিনি হলেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় পীরকে যদি বলা হয় যে কোন নবীরা পারে নাই, তাহলে নবীদেরকে ছোট করে হইল না? আমার নবীকে ছোট করে দেখা হইল না? বড় পীর হইছে কার খাতিরে? বড় পীর নিজেই তো বড় পীর হইছে আমার নবীর খাতিরে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে, আমার নবীর উপরে কেউ নাই। আমার আল্লাহ বলছে, আমার নবীকে সৃষ্টি না করলে আমি একটা বালুর কোন সৃষ্টি করতাম। যত পীর বলেন, গাউস বলেন, কুতুব বলেন, সর কুতুব বলেন, যা বলেন, আমার নবীর প্রেম, নবীকে জয় করেই তারা ওলিয়া হয়েছে। নবীর মাধ্যম ছাড়া ওলি হওয়া সম্ভবই না। নাই, নবীকে নবীর জায়গায় রাখতে হবে। আমার এইটা ঠিক আছে যে কোন ওলিরা, নবীরা ভারতে আসে নাই, একমাত্র ভারতবর্ষের ইসলাম প্রচারক খাজা মঈনুদ্দিন চিশতি। এইটা ঠিক আছে, এই জায়গায় কথাটা রাখতে হবে। ধন্যবাদ তাকে। আমার প্রশ্ন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরে আসবে, আজমিরের পাশেই একটা আনার সাগর আছে। এখানে অনেকে গেছেন, আপনারা দেখছেন আনার সাগর। আগে আনার সাগরের চতুর সাইডে হিন্দুরা পৃথ্বীরাজ, অজয় পাল, তাদের গোষ্ঠী গেতি যারা আছে, তারা কি করতে জানেন? অগ্নি পূজা করত। আপনার কুপি জ্বালায়, আমাদের এখানে কুপি বলে না, কুপি চেরাগ, এই বাতি জ্বালাইয়া হাজার হাজার চতুর সাইডে আনার সাগরের বাতি জ্বালাইয়া তারা পূজা করত। আমার খালি এখানে প্রশ্ন, এই যে দৈনিক বাতি জ্বালাইতো, দৈনিক এই পূজা করতে গিয়ে কতটুকু তেল খরচ হইতো? তেল খরচ হয়েছে কতটুকু? এটা কিন্তু মোমবাতি না, এটা তেলের হিসাব। আমি তেলের হিসাবটা চাইলাম, তুমি খালি বলবে কতটুকু তেল ব্যবহার হইত। আনা সাগরে আসার পথে খাজা মঈনুদ্দিন চিশতি বিপদে পইরা যায়।
জয়পাল আনা সাগরের পানি খাইতে নাহি দেয়, বন্ধ করে দিছে আনা সাগরের পানি। ওই মুসলমান দরবেশ আনা সাগরে যেন না আসতে পারে, এই পানি যেন না ব্যবহার করতে পারে। পানি যদি না ব্যবহার করতে পারে একটা মানুষ, একটা দল, ওনার সাথে তো 41 জন ছিল খাজা মঈনুদ্দিন চিশতির সাথে। এতগুলো মানুষ যদি পানি না খায়, পানির পিপাসায় মারা যাইব, এটা ছিল তাদের বুদ্ধি। এটা ছিল কার বুদ্ধি? ওই হিন্দুদের পৃথ্বীরাজা বুদ্ধি ছিল যে পানি বন্ধ করে দাও আনা সাগরের পানি। খাজা মঈনুদ্দিন চিশতি কি করলেন? খাজা মঈনুদ্দিন চিশতি পুরো পানি একটা ঘটনার মধ্যে নিয়ে নিছে, ঘটনি বদনির মধ্যে। সুবহানাল্লাহ, কত কেরামতি। এখন কিছু ওয়াহাবির বাচ্চা আছে, তারা এগুলো, এই কেরামতিগুলো বিশ্বাস করে না। আছে কিনা? আছে কিনা ভাই? ওলিদের কেরামতি বিশ্বাস করে না, নবীদের বিষয়টাই বিশ্বাস করে না। কয় নবীরা গায়েব জানতো না, কি বলে না? কয় নবী গায়েব জানতো না, এটাই বিশ্বাস করে না। আর ওলিদের বেলায় তো নাই, বিশ্বাস করে না ওলিদের কেরামতি। এক মৌলবী, তার নাম বলবো না, ইউটিউব ভাইরা দেখবেন, সে বলছে কি এর খাজা, কিসের বাবা, কিসের কি। খাজা বাবারে নিয়ে ব্যঙ্গ করছে কিছুদিন আগে। কি গাঞ্জা বাবা কইছে খাজা বাবারে, কইছে কিনা? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন। তারে যেইখানে পাম ওইখানে শাস্তি হবে। যেই মানুষটি, যে আল্লাহর ওলিটি 96 লক্ষ মানুষকে কালেমা পড়াইয়া মুসলমান বানাই তারে, আর ওই মানুষটাকে, ওই আল্লাহর ওলিটাকে যদি কেউ গাজা করবে, এটা কি মুসলমানের গায়ে সহ্য হয়? কোন মুসলমান মেনে নিতে পারে? পারে না। তারা হলো ইহুদিদের দালাল, তারা মৌলবীরা বেশ ধরছে মৌলবী, তারা হলেন ইহুদিদের দালাল। যাদের থেকে কলেমা পাইলাম তাদেরকে যদি গালাগালিজ করি, তাহলে আমি কি মানুষ? মুসলমান দিন নাই আর মানুষই না। এই জায়গায় আল্লাহ পবিত্র কোরআনে কইছে, ওলিরা হইল আমার বন্ধু, ওলিদের কোনো ভয় না। সেই ওলিদের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিপক্ষে আমাদের রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। আপনারা ইউটিউবার যারা আছেন, আমাদের মাজারের পক্ষে, ওলিদের পক্ষে সবসময় কাজ করে যাবেন, এটা আমার অনুরোধ রইল। খাজা মঈনুদ্দিন চিশতি ইসলাম প্রচার করতে যখন আনার সাগরের পানি বন্ধ করে দিল, পিপাসা লাগলো, সবার পিপাসা, পানি পায় না, কি করব? খাজা মঈনুদ্দিন চিশতি এক বাছুরের কাছে গেছে। বাছুর, মাত্র বাছুর হইছে, 2-4 মাস হইব, দুগ্ধ দেয় তার মা, কিন্তু বাছুর তার দুগ্ধ দেয় না। বাছুর কখনো দুগ্ধ দেয় না, বাচ্চা গরু। খাজা মঈনুদ্দিন চিশতি ওই বাচ্চা গরুর কাছে গিয়ে বালতি লয়ে গেছে। বালতি লয়ে কয়, আমার একটু দুধ দাও। কয়, আমি তো বাছুর। বাছুরের জবান খুলে গেছে, আমি দুগ্ধ দিব কিভাবে? গাবি হইলে সে দুগ্ধ দেওয়া যায়, আমি কিভাবে দিব? কই, দাও না। কয়, আপনি নেন। খাজা মঈনুদ্দিন চিশতি বিসমিল্লাহ বইলা ওই বাছুরের ওলানের মধ্যে বিসমিল্লাহ বলে কি জানি কি মুখে বলে টান দিছে, আর সাথে সাথে দুগ্ধে বালতি ভরে গেছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাধারণ বিষয়গুলো, সাধারণ বিষয়, সাধারণ বিষয় না। এগুলো চিন্তা ভাবনা করতে হবে, এগুলো প্রচার করতে হবে। ওলিদের কেরামত এগুলো বেশি বেশি প্রচার করতে হবে। আমার প্রশ্ন, ওই যে আনা সাগরের পানি খাজা মঈনুদ্দিন চিশতি একটা বদ্দির মধ্যে নিলেন, একটা ঘটনির মধ্যে নিলেন, মতান্তরে একটা পাতিলের মধ্যে নিলেন। আমার জানার বিষয়, ওই পাতিলের মধ্যে একটা মাছ ছিল। এই মাছটা কি মাছ? কি প্রশ্ন বুঝছেন? এবার বুঝা দেব ধর্ম না ছাড়ো। বাহির হইয়া
খাওয়াবে বড় পিরে একদিন বড় পিরে একদিন বড় পিরে একদিন বড় পিরে কয় উনি কইছে ঝগড়া করব না, কিন্তু সহ্য করে কিনা দেখুন না। আমি তো কইছি তোমার বন্ধ নাই, কিছু কমু না। পালাগানে সাইরা দেবো, এটা কি বয়তিক কোনো নিয়ম আছে? ইম্পসিবল গঠনতন্ত্রে আছে? ফাঁক পাইলে গেলি বলবো ইয়েস অফ কোর্স এইটা কোনো নিয়মে আসে না। আমি এতক্ষণ প্রতিপক্ষ কই নাই, সোনার সাথে মনে করছে আমার পক্ষেরই, খালি আমারে প্রতিপক্ষ কয়। তুমি যখন আমার শত্রু, আমি কি তোমার ছাড়তে পারি? না, শত্রুকে কখনো দুর্বল চোখে দেখা যায় না। আমি তোমার শত্রু রূপে এখন থেকে ভাবি, কারণ পালা শুরু হয়েছে আর তুমি আমার শত্রু, কোনো খাতির নাই। এদিক সামুই না এর দরদে বাহির হইয়া মায়ের দর খাওয়াবে বড় পিরে একদিন বড় পিরে একদিন বড় পিরে একদিন বড় পিরে আল্লাহর দরবারে কথা গেল কবুল হইয়া, আল্লাহর উদরে ছিল বড় পীর আউলিয়া। আল্লাহর ইশারাতে, আল্লাহর ইশারাতে, আল্লাহর ইশারাতে, আল্লাহর ইশারাতে পলকেতে বাহিরে আসিল। বাহিরে আসিয়া একটা ভাগের রূপ ধরিল, ভাগের রূপ ধরিয়া, ভাগের রূপ ধরিয়া থাপা দিয়া ধরল বেটার ঘাড়ে। আরে দইলা ইচ্ছা মতো কয়েক আসার মানে বেটাই আসার খাইয়া, বেটাই আসার খাইয়া যাই মরিয়া, দেহ রইল পরিয়া। মা বড় পীরে চলে গেল, ইজ্জত রক্ষা করি মায়ে মনে মনে, মায়ে মনে মনে গই তখনে ওহে জগৎ স্বামী। বাক পাঠায় ইজ্জত আমার রক্ষা করলা তুমি, বলে আকাশ দেওয়ান, বলে আকাশ দেওয়ান রচিয়া গান বড় পীর আউলিয়া। আমারে রাখিও তুমি দেখিয়া শুনিয়া, তুমি আল্লাহ রবি, তুমি আল্লাহ রবি, চরণ তুলি দাও বড় পীর আমারে, রবি চরণ তুলি দাও বড় পীর আমারে, আল্লাহ রবি চরণ তুলি দাও বড় পীর আমারে। বড় পীরে একদিন 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 বড় পীরে। বাবার গান গাইল আমরা বৈরাবরীর নামের উপরে বর্ধনার পরে রাসুলের শান গাইছি, পালানিয়া বড় পীরের একটি গান রাখলাম, যার কারণে এখানে আসা। তার গুণগান যদি না গাই হয় না তো, এটা সিরিয়াল থাকতে হবে না। তাই আমি বাবা মোচন চন্দ্রের নামের উপরে, মিজানুর রহমান রেজবি বাবার নামের উপরে একটি গান রাখার চেষ্টা করবো। ধন্যবাদ। মিজান বাবা আসে
গৌসে লাগম মতন চান ছায়াসে বনের আয়না আমার গৌসে লাগম মিজান বাবা আসে বনের আয়না সেই আয়না জমিন আয়না আয়না যে হারায়না আরো সেই আয়না আয়না যে হারায়না আরো সেই আয়না অলবে আয়না আয়না যে হারায়না কবরে হাসরে নবী পয়গম্বরে কবরে হাসরে নবী পয়গম্বরে কবরে হাসরে নবী পয়গম্বরে মুর্শিদ রূপে দিবে মায়না রে আমার গৌসে লাগম কইরা বদি আসে বনের আয়না গৌসে লাগম কইরা বদি আসে বনের আয়না জীবনে আয়না মরণে আয়না আয়না যে জন পায় না জীবনে আয়না মরণে আয়না আয়না আয় মুর্শিদ জঙ্গলে আয়না দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি যেমন নুরেরই এক ময়না রে আমার গৌসে লাগম কইরা বনি আসে বনের আয়না আসাদ ভাই গৌসে লাগম কইরা বনি আসে বনের আয়না মায়না কিছু চায় না আয়না মুর্শিদ আয়না রে আবুলের মায়না কিছু চায় না আয়না মুর্শিদ কাছে আয়না পরাণের পরাণ হাসিবুল হাসান পরাণের পরাণ আমার মিজার চান একটু দূরে গেলেই সায়না রে আমার গৌসে লাগম কইরা বদি আসে বনের আয়না মিলন ভাই গৌসে লাগম কইরা বদি আসে বনের আয়না মনেতে আয়না দিলে আয়না চোখে কুদরতি আয়না রে হরি আয়না দেতে আয়না চোখে কুদরতি আয়না মনে আয়না দিলে আয়না চোখে কুদরতি আয়না মাওলা বাবার রূপের ছবি নূতন চাঁদের দূরের ছবি একটু দূরে গেলেই
হয় না রে আমার কৌশলা যখন বৈরা বরে আসে গনে ভাই আমার কৌশলা যখন বৈরা বরে আসে গনে কৌশলা যখন বৈরা বরে আসে গনে ওই আইনাতে রূপ দেখিতে ওই আইনাতে রূপ দেখিতে আসে গনের বায়না রে আমার কৌশলা যখন বৈরা বরে আসে গনে আমার কৌশলা যখন নতুন বাবা আসে গনে আমার কৌশলা যখন রিজান বাবা আসে গনে আল্লাহ কৌশলা যখন বৈরা বরে আসে গনে কৌশলা যখন বৈরা বরে আসে গনে কৌশলা যখন বৈরা বরে আসে গনেরা আমাদের